কখনো নাক দিয়ে খাচ্ছেন গরম ধোয়া ওঠা চা, আবার কখনো উল্টো ঝুলে কিংবা গভীর পানিতে শুয়ে বাঁশি বাজিয়ে বিনোদন দিচ্ছেন মানুষকে। শুনতে আশ্চর্য লাগলেও এমন অদ্ভুত সব কাণ্ড করে সাড়া ফেলে দিয়েছেন আশ্চর্য এই মানব। সাইকেলে উঠে আর কি মাথা নিচের মধ্যে উপরের দিক দেয় পা, বট গাছে ঝুলে নিচে মাথা দিয়ে বাঁশি বাজায়, নাক দিয়ে বাঁশি বাজায়, পরে নাক দিয়ে চা খায়, বিষ খাইয়ে জল খেয়ে সেই বিষ হজম করে ফেলায়, অনেক কিছু করে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরটাকাতিয়া গ্রামের সুখময় রায়ের ছেলে প্রদীপ রায়। ছোটবেলা থেকেই মানুষের মুখে ও বিভিন্ন বই পড়ে প্রদীপের ইচ্ছা জাগে অসম্ভব সব ক্ষমতা হাসিলের। সেই ইচ্ছা থেকেই দীর্ঘ সময় ধরে সাধনা করে আজ তিনি এলাকায় পরিচিত বিস্ময়কর এক মানুষ হিসাবে। মহাপুরুষের জীবনী পড়ে তাদের কঠোরতা দেখে তীব্র বৈরাগ্যর মাধ্যমে আমি এটা অর্জন করেছি। হয়তো ভগবান আমারে কিছু দিয়ে দিয়েছে যে তার মাধ্যমে আমি এটা করতে পারতেছি। ছোটবেলা থেকেই তিনি গাছে উল্টো ঝুলে কখনো পানিতে ভেসে বাঁশি বাজান, মুখের মতো নাক দিয়েও সুর তোলেন বাঁশিতে, এমনকি নাক দিয়ে চা খান। ধ্যানাসনের মাধ্যমে বাতাস খাওয়া, যে না খেয়ে অনেকদিন পর্যন্ত থাকা, তারপর গাছের ডালে পা বেঁধে ঝুলে বাঁশি বাজায়, ওই যে নাক দিয়ে চা খাওয়া, চৈত্র মাসের যে টিনের চালে বা পিচ রাস্তার উপর যত বড় গরম হোক না কেন সারাদিন সেখানে কেটে যায়। প্রদীপ আমার ছেলে, সে বাঁশি বাজায়, জলে ভাসে, 15 লিটার জল খেয়ে আবার সেই 15 লিটার জল এসে বের করে দিতে পারতেছে। বিভিন্ন অনুষ্ঠানে এই কাজগুলো করে মানুষকে হতবাক করে দেন তিনি। উপস্থিত দর্শকেরাও তার এই আশ্চর্য কাজে বিমোহিত হন। যেটা খুবই আশ্চর্যজনক, এই পুকুরে এভাবে ভাসতে আসলে দেখা যায় না, যেটা সত্যি অন্যরকম, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা প্রথম দেখলাম সাইকেলের একটা রেস, এরপর দেখলাম গাছে ঝুলে বাঁশি বাজানো, নাক দিয়ে উল্টো ফেলে বাঁশি বাজানো, এরপর নাক দিয়ে চা খাওয়া, এরপর হচ্ছে পানির ভেতরে নাক দিয়ে বাঁশি বাজানো। খুব ভালো লাগছে। পানির নিচে অনেক সময় কাটাইছে এবং পানির ভিতরে বসে বাঁশি বাজাইছে, নাক দিয়ে চা খাইছে, গাছে ঝুলে বাঁশি বাজাইছে, দেখে আমাদের খুব ভালোই লাগছে। এলাকার সবার কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত প্রদীপ ঋণী মানুষকে নিজে উপার্জন করে দায়মুক্ত করেন তিনি, আর এই কাজ করতে গিয়ে দেনার সম্মুখীন হতে হয় তাকে। এলাকার বেকার ছেলে অন্তত 10টা ছেলে 5টা ছেলেকে সে নিজে কষ্ট করে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে সে অনেক ছেলেকে ঋণ মুক্ত করছে। তা আমি তো দেখা যাচ্ছে নিজে না থাকলেও দেখা যাচ্ছে যে একটু সামর্থ্য যা অনুযায়ী করেছি। কমে একজনের দিছি 3,90,000, আর নগদে একজনের 3,30,000, একজনের 2 লাখ দিছি, আর একজনের মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, তারপর ড্রেজার মেশিন। আর্থিক সংকট থাকলেও কোনো প্রকার লালসা নেই তার মাঝে, তবে অভাব অনটনের কারণে এলাকাবাসীর দাবি তাকে কিছুটা সাহায্য সহযোগিতা করার, যেন সে তার প্রতিভাকে ছড়িয়ে দিতে পারে। পুরস্কারের দিকে এমনও যায়নি, তবে পুরস্কার যেমন ভারতে অনেক জায়গায় গেছি, তারা অনেকে পুরস্কার দিয়েছে, তা আমি সেদিকে লক্ষ্য করি না। বেশি সচ্ছল নয়, তবে যদি সরকারের কাছে আশা করি তার আর্থিক দিকটা যদি একটু ফলো করেন তাহলে সে প্রত্যেকটা মানুষের কাছে তার এই পৌঁছে দিতে পারবে। প্রদীপের এই বিস্ময়কর কর্মকাণ্ডে হাসি খুশি থাকুক প্রতিটি মানুষ, সেই সাথে প্রদীপের থেকে ভালোটাই গ্রহণ করুক সবাই, এমনটাই প্রত্যাশা সকলের।